হাতে যেন একদম পুরোপুরি জং পড়ে গেছে। অনেকদিন পর ব্রাইড করতে গেলে এমন তো হবেই। তো চলো শেয়ার করি সেই দিনের গল্পগুলি। হেই হ্যালো এভরিওয়ান, আমি লক্ষ্মী মেকওভার। তোমরা আমাকে অনেকেই চেনো, আবার অনেকে কিন্তু চেনো না। তো দিনটি ছিল 24শে নভেম্বর। সেই দিন ছিল আমাদের দুটো ব্রাইড, একটা ছিল ডালখোলাতে আর একটা ছিল সূর্যাপুরে। আমি যেহেতু সকাল 8টাতে আমি স্যালনে আসি, আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো রাস্তা থেকে খাবার কিনে খেতে খেতেই আমি যাই। ফার্স্ট লোকেশন ছিল আমাদের ডালখোলাতে, যেখানে আমি, সন্দীপা আর আমার বোন, সাথে কিন্তু তিথিও ছিল, যেটা জয়েন করেছিল ডালখোলা থেকে। তো প্রথমে আমরা ডালখোলা লোকেশনেই যাই। সেখানে আমাদের টাইমিং ছিল 3টের দিকে, কিন্তু আমাদের পৌঁছাতে বেজে যায় 3:30। তো কোনো ব্যাপার ছিল না, কারণ হচ্ছে ব্যাপারটা আমাদের দুটো ব্রাইড ছিল, একটা সূর্যাপুরে আর একটা ডালখোলাতে, যেটা বললাম। তো সূর্যাপুরেরটা একটু লেটেই ছিল, যে কারণে একটু প্রবলেম আমার কমই হয়েছিল। তারপরে যেটা সব থেকে খতরনাক কাজ, ব্রাইডকে লেন্স পরানো। তারপরে ব্রাইডকে লেন্স পরিয়ে লেন্সের তো জ্বালা সহ্য করতে পারছিল না আমাদের ব্রাইড। এই জন্য ধীরে ধীরেই আমরা কাজগুলো করছিলাম। তো স্কিন প্রিপারেশন পারফেক্টভাবে করে নিয়েছিলাম, কারণ উইন্টার সিজন ড্রাইয়ের সময়। তো পারফেক্টভাবে স্কিন প্রিপারেশন না হলে কিন্তু আমাদের বেসটাও পারফেক্ট হবে না। ব্রাইডের ইচ্ছে ছিল আলট্রাইজডে একটা বেস করবে, তো সেটাই আমি রেখেছিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ট্রান্সলেশন পাউডার ইউজ করছি। তারপরে এই হাইলাইটারটা জাস্ট জাদু, ভীষণ ভালো একটা হাইলাইটার, যেটা আমি ভীষণ স্যাটিসফাই। তো জানতে হলে তোমরা আমাকে কমেন্ট করো যে কোন হাইলাইটারটা, আমি তোমাদের বলে দেবো। তারপরে আমি আইব্রোটা হালকাভাবে ড্র করি, কারণ রিয়েল ব্রাইডটা সবসময় চাই ন্যাচারাল ব্যাপারটা। আর আই মেকআপটা ফুল টিউটোরিয়াল যদি তোমাদের দেখার ইচ্ছে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু এই আই মেকআপটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওতে আই মেকআপ যদি শেয়ার করতে চাই তোমাদের অনেকটা সময় লেগে যাবে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি রিয়েল ব্রাইডদের উদ্দেশ্যে, তোমরা কিন্তু ফেসে হলুদ আর হেয়ারে প্লিজ জল লাগিও না, তাতে কিন্তু ভীষণ প্রবলেম হয়। কারণ আমাদের অতটা সময় থাকে না যে ঘষে ঘষে হলুদটাকে তুলবো এবং আমাদের ভেজা চুলটাকে আবার ড্রাই করব। তো এই জন্যই বলা, প্লিজ তোমরা হেয়ারটাকে জল লাগিও না আর ফেসে হলুদ লাগিও না। তারপরে একটু ঢং করার সময় ছিল, টিপটাকে একটু ক্যালমা মেরেই আমি পড়াচ্ছিলাম, যেটা সত্যি এভাবে যদি তোমরা পড়াও একদম পারফেক্ট জায়গাতেই পড়বে। আর আমাদের এই ফার্স্ট ব্রাইডকে এতটুকু তোমাদেরকে কেমন লেগেছে? ব্রাইডের ইচ্ছে ছিল একদম লাল টুকটুকে একটা লিপস্টিক পরবে, যেটা দেখে একদম সুন্দর লাগবে। তো সেই অনুযায়ী আমরা লিপস্টিকটাকে পরাই। আর এনাকে তোমরা চিনতে পারবে না, আমি বলি, ইনি ছিল আমাদের ব্রাইডের মা, যাকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তারপরে কলকা লাগানোর পরে তো ব্রাইডকে ভীষণ ভালো লাগছিল। তারপরে ব্রাইড আমাকে এই হেয়ার স্টাইলটা দেখায়, যেটা ভীষণ সুন্দর ছিল, ব্রাইডের উপরে যাচ্ছিল। আর তোমরা যে জুয়েলারি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সবগুলোই গোল্ড। আর ব্রাইডের নাকি এরকম একটা ইচ্ছে ছিল যে এরকম একটা ভিডিও হবে, তো সেটা আমি শেয়ারও করেছি, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার প্রোফাইলে। তারপরে এই ব্রাইডকে সত্যি বলতে এত লেট হচ্ছিল, মেন প্রবলেমটা ছিল লেন্স পরানোর জন্য। লেন্স পরিয়ে ব্রাইডের ভীষণ প্রবলেম হচ্ছিল। তারপরে ধীরে ধীরেই কাজ করছিলাম, যে কারণেই আমরা 4টা থেকে স্টার্ট করি ব্রাইড সাজানো, আর ব্রাইডের বাড়ি থেকে বের হই আমি 7টার সময়। তো সাথে আমাদের পার্টি মেকআপও ছিল বেশ কয়েকটা। আর এই ছিল আমাদের ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের ভালো লেগেছে, যে সামনে যাদের বিয়ে এবং আমার কাছ থেকে সাজতে চাও, অবশ্যই তোমরা তোমাদের ডেটটা বুক করে রেখে দিও। তারপরে চলে আসি সেকেন্ড লোকেশনে। এসে দেখি এই হচ্ছে ব্রাইড সবে মাত্র স্নান করে ঢুকলো, যেহেতু ওদের ভিতরে অনেক নিয়ম আছে, তো এই কারণেই ওদের একটু লেটেই সাজতে হয়। তো অনেকেই আবার আগের দিন সব রিচুয়ালগুলো করে রাখে, আর বিয়ের দিন একটু তাড়াহুড়ি করেই সেজে নেয়। তারপরে আমরা লেট না করে একদম হাই স্পিডে সবাই মিলে কাজগুলো করি। আই মেকআপটা একটু সফটেই রেখেছিলাম, তো তেমনভাবে ভিডিও নেওয়া হয়নি। আর এই সময়টা থেকে আমার ফোনের ক্যামেরায় নোংরা লেগে যায়, তো যে কারণে একটু ধোয়া ব্যাপারটা চলে আসে, যেটা আমি দেখতে পারিনি। আর ভিডিও তো অন্য কেউ করছিল, তারাও বুঝতে পারেনি যে ক্যামেরার মধ্যে কোনো রকম নোংরা ছিল। তো সেভাবেই কাজ হয়েই যাচ্ছিল। আর বেস ছিল আমাদের ব্রাইডের এইচডি। তো কেমন লাগছে এই ব্রাইডকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই ব্রাইডও ভীষণ সুইট। তো আমাদের 1 তারিখ থেকে কিন্তু ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হতে চলেছে। যারা ভেবেছো তোমরা আমার কাছ থেকে কাজ শিখে নিজের পায়ে দাঁড়াবে, তো অবশ্যই তোমরা এই ক্লাসটা জয়েন করতে পারো। আর এই কলকাটা একটু ইউনিক রাখা হয়েছিল ব্রাইডের, পদ্ম কলকা। ব্রাইডের ইচ্ছে ছিল গাল কলকা হবে সাথে কিন্তু, আর ওপরেরটা আমি বলে দিয়েছিলাম বোনকে যে এরকম একটা কলকা করতে। তো এই ব্রাইডের এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর টাটা, সবাই ভালো।